আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সরাসরি যুক্ত আছি বইমেলা থেকে এবং আরেকটি বইয়ের খোঁজ নিয়ে চলে এসেছি, যেই বইটি জেনজির একবার হলেও পড়ে দেখা উচিত। আজ আমরা যে বইটি নিয়ে কথা বলছি সেই বইটির নাম হচ্ছে মির্জা আশরাফ উদ্দিন হায়দার জীবন ও কর্ম। লিখেছেন শাহ মোহাম্মদ মনিরুজ্জামান ভাইয়া এবং আমাদের সাথে লেখক এখন হাজির আছে। আমরা তার থেকেই শুনবো বইয়ের ভিতরে কন্টেন্ট কি ধরনের, বইটির দাম কত এবং কোথা থেকে পেতে পারি। তো ভাইয়া, এই বইটি হচ্ছে আপনার লেখার পেছনের গল্পটা আসলে আমরা জানতে চাচ্ছি প্রথমে। জি, মির্জা আশরাফ উদ্দিন হায়দার আমাদের বৃহত্তর ময়মনসিংহে, তৎকালীন ব্রিটিশ ভারতের বৃহত্তর ময়মনসিংহের এই জামালপুর জেলার বক্সিগঞ্জের নীলক্ষিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন সাংবাদিক, লেখক, কবি এবং একজন সমাজসেবী ছিলেন। আমি তার জীবন কথা পড়তে গিয়ে আমি দেখলাম উনি একটা পত্রিকা বের করতেন, সাপ্তাহিক তৌফিক। এই পত্রিকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ আরো অনেকে লিখতেন। এম, পরবর্তীকালে ওনার সম্পর্কে আমার আগ্রহ জন্মে, সেই সুবাদে আমি এই বইটি লিখি। আচ্ছা, এই বইটার ভেতরে আমরা কি কি কন্টেন্ট পাবো? এই বইটিতে মধ্যে মির্জা আশরাফ উদ্দিন হায়দার যে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, স্বদেশী আন্দোলন, পাকিস্তান আন্দোলন এবং ভাষা আন্দোলনে যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা, মুক্তিযুদ্ধের যে ভূমিকা, এইসব নিয়ে এই বইটি লেখা হয়েছে। এই বইটির হচ্ছে মুদ্রিত মূল্য কত? এই বইটির মুদ্রিত মূল্য 500 টাকা, এটা বিক্রয় মূল্য হলো 400 টাকা। এখন বর্তমানে বই মেলায় আসলে হচ্ছে যারা পাঠক তারা এই বইটা কোথা থেকে কালেক্ট করতে পারবে? এই বইটি রকমারি থেকে পাওয়া যাবে, আর এই বইটি প্রকাশ করেছে আলোকায়ন, সেখান থেকেও সংগ্রহ করা যাবে, আর আমার কাছ থেকেও সংগ্রহ করা যাবে। আচ্ছা, আমি প্রত্যেকটা লিংক যেগুলো সোশ্যাল মিডিয়ায় আছে, অনলাইনে আছে, সেগুলো কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া, এই বইটি নিয়ে হচ্ছে আপনার নিজস্ব কিছু মতামত যদি আমাদের সাথে শেয়ার করতেন। জি, মির্জা আশরাফ উদ্দিন হায়দার উনি যে লেখক ছিলেন, কবি ছিলেন, তার দুটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। একটি হলো আসামের জঙ্গলে, আর একটি মায়ার ভিটা। মায়ার ভিটা একটি উপন্যাস, আসামের জঙ্গলে একটি ভ্রমণ কাহিনী। খুবই সুলিখিত লেখা, সাধু ভাষায়, তৎকালীন সাধু ভাষায়, ক্লাসিক ভাষায় লেখা। মির্জা আশরাফ উদ্দিন হায়দার আমাদের জামালপুর শেরপুরের সঙ্গে জড়িয়ে আছে গভীর এক অর্থদায়। উনি 1961 সালে প্রথম জামালপুরে বিদ্যুৎ নিয়ে আসেন এবং তার যে পত্রিকার মাধ্যমে তৎকালীন এই জামালপুরে অনেক তরুণ লেখক এবং সাংবাদিক তৈরি করেন। তার একটা প্রেস ছিল, আমেনা প্রেস। এই প্রেস থেকেও তৎকালীন সময়ে বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ হয়েছে। একটা হলো জামালপুরের গণ ইতিবৃত্ত, আরো বন্দিনী উপন্যাস গোলাম মোহাম্মদের, আরো বেশ কয়েকটি। তা আমরা মনে করি, বিশেষ করে এই তার যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেটা যে আমাদের অনন্য ইতিহাস, অগ্নিযুগের ইতিহাস, এগুলো এই বই থেকে পাওয়া যাবে। আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে আমরা যারা নতুন প্রজন্ম, এই বইটি অবশ্যই পড়া উচিত। কারণ আমাদের কে সমৃদ্ধ হতে হলে আমাদের যে হাজার বছরের ইতিহাস, যাদের অসংখ্য, যারা স্বাধীনতা সংগ্রামী, কবি, সাহিত্যিক, যাদের মেধাশ্রম দিয়েছেন, তাদের ইতিহাসগুলো আমাদের পড়া প্রয়োজন। আমরা আজ হচ্ছে ভাইয়ার বই সম্পর্কে জানলাম। তার আরো কিছু বই অনলাইনে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলেই রকমারি থেকে সেগুলো কালেক্ট করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন লেখকের সাথে। আমি সেটার লিংক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।